আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে একটা সুখবর নিয়ে, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা আবার পুনরায় একাধিক সেনজিন ভিসা পেয়েছি। তো আসলে এই ভিসাটা কি করে হয়েছিল, এই ভিসাটার মাঝে আসলে প্রসেসটার মাঝে কোন ধরনের কাগজপত্র ছিল, তার টোটাল ডিটেলস আপনাদেরকে কিছুটা আমি জানানোর চেষ্টা করব। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন, আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিন ভিসা নিয়ে সেনজিন এরিয়াতে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। বন্ধুরা, আপনাদেরকে আমি সর্বপ্রথম ওনার অ্যাপ্লিকেন্ট নাম্বারটাকে একটু হাইড করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, ওনার নিরাপত্তার স্বার্থে। বেসিক্যালি সেটা হচ্ছে যে ওনাদের আসলে একটা ফ্যামিলি ফাইল ছিল। ফ্যামিলিতে ওনারা ছিলেন 4 জন, ওনার হাজবেন্ড ওয়াইফ এবং ওনারা 2টো বেবি ছিল একসাথে। তো তারা আলহামদুলিল্লাহ এই যে সেনজিন ভিসাটা পেয়ে গেছে, এটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই যে সেনজিন ভিসা, তারপরে হচ্ছে ওনার পাশে ওনার ফ্যামিলি মেম্বারের ভিসা আছে, তারপরে ওনার বেবিদের ভিসা এখানে আছে। এই যে ভিসাটা, এই ভিসাটা বেসিক্যালি আরো 1 মাস পর থেকে এটা উনি যেতে পারবেন। ওনাকে 28 ডেজ অর্থাৎ 28 দিনের ভিসা দিয়েছে, আর উনি ওখানে স্টে করতে পারবেন হচ্ছে কতদিন, 13 দিনের মতো উনি স্টে করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এই ভিসাটা রিভিউ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো, আপনারা অনেক সময় আমাকে টেক্সট করেন বা ইউটিউবে গেলে নানান ধরনের কমেন্টস অনেকে হয়তো করেন। কমেন্টস করার অধিকার সবার যেহেতু আছে, তা আপনারা হয়তো ভাবেন যে একদমই ভিসা হয় না। এরকমটা হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। একটা ভালো ফাইল একটা ভিসা হওয়ার জন্য খুবই এনাফ এবং যথেষ্ট। বন্ধুরা, এনার ক্ষেত্রে আমি একটু বলবো যে উনি এর আগে পরে কয়েকটা কান্ট্রি ভিজিট ওনার ছিল। তো উনি বিভিন্ন ট্রাভেলস ঘুরে ফিরে অ্যাটলিস্ট আমার সাথে ওনার কথায় মিলে গেছে, দেন আমরা কিন্তু এই ফাইলটা প্রসেস করেছি। তো ওনার হচ্ছে যে ওনার ব্যাংক ব্যালেন্সটা খুবই স্ট্রং ছিল, তারপরে হচ্ছে ওনার ট্রাভেল হিস্টোরি ছিল, ওনার টিম ট্যাক্স ছিল, তারপরে কিন্তু আসলে এই ভিসাটা উনি পেয়েছে। তবে এই ভিসাটার মাঝে আমরা যতটুকু বুঝতে পেরেছি, ওনার ট্রাভেল প্ল্যান খুবই চমৎকার ছিল এবং এই সুন্দর একটা কভার লেটারের মধ্য দিয়ে কিন্তু আমরা এই ফাইলটাকে সাবমিট করেছিলাম। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে যারা বর্তমান সময়টাতে সেনজিন ভিসা নিয়ে, এই ভিসাটা কিন্তু বেসিক্যালি ফার্স্ট এন্ট্রি ছিল মেবি ফিনল্যান্ডের ছিল। তো এই ভিসাটা দিয়ে, যেমন এই ভিসাটি দিয়ে কিন্তু উনি চাইলে সেনজিনের সব কয়টা এরিয়া ভ্রমণ করতে পারবে এই ডিউরেশন টাইমের মধ্যে, যদি ওনার কাছে হাতে সুযোগ থাকে বা যাওয়ার মতো ক্যাপাবিলিটি উনি তৈরি করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, বর্তমান সময়টাতে আপনাদের কাছে যদি ব্যাংকটা লিগ্যাল থাকে বা আপনার যে টিম ট্যাক্স বা আপনার প্রফেশনাল ডকুমেন্টস বা টাইজগুলো যদি ভালো থাকে, তাহলে বলবো যে এখন বর্তমান সময়টাতে সেনজিন আবার ভিসা দিচ্ছে। সেনজিন ভিসাটা বেসিক্যালি সবসময় দেয়। তো এখন আপনার ফাইল অনুযায়ী যদি আপনি ভিসা না পান, তাহলে তারা ভিসাটা কিভাবে দিবে? এখন ওরা তো সবসময় চাইবে যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা এটা প্রুফ করেন। এটা প্রুফ করতে গেলে কিন্তু আসলে আপনাকে এখানে অনেক কিছু ব্যাপারটা চলে আসে এই ফাইলের মাঝে। তো যাই হোক বন্ধুরা, এই অবস্থায় যারা সেনজিনে অ্যাপ্লাই করবেন, দুটো জিনিসের প্রতি আপনারা খুবই গুরুত্ব দেবেন। সেটা হচ্ছে ট্রাভেল প্ল্যান এবং পারপাস অফ ট্রাভেল। এই দুটো জিনিস যদি আপনার স্ট্রং থাকে, অ্যান্ড দেন কাগজপত্র যেগুলো আছে সেগুলো তো ফাইলের সাথে থাকবে, তবেই কেবল সেনজিন ভিসা হওয়ার আপনার খুবই একটা পসিবিলিটি থাকবে। আমরা এই সময়টাতে সেনজিন ভিসা নিয়ে প্রচুর পরিমাণ ব্যস্ত সময় পার করছি, অনেকের ভিসার কাজ করছি। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো ফাইলটা প্রসেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।